হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউবিসি জার্নি। তো তোমাদের প্রতিদিন 50টা করে কি চলছে, এমসিকিউ সিরিজ চলছে। কখনো সেটা পলিটি হতে পারে, কখনো ইকোনমিক্স, যে কোনো ক্লাস হতে পারে। 50টা করে হবে, ঠিক আছে। আর এমনি অন্যান্য ভিডিও দিচ্ছে ম্যাম। তো সেগুলো তোমরা দেখে নেবে চ্যানেলে গিয়ে। তো চলো শুরু করা, আজকে বাকি 50টা আছে। তাহলে 2015 শেষ হয়ে যাবে মেন্সের পলিটির, ঠিক আছে। তো the provision regarding the union and the state relation are contained in which part of the Indian Constitution? তো এটা কি হবে? এটা পার্ট 11। তারপরে 52 নম্বর, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিস্ট্রিবিউটস পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট? এটা কোন শিডিউল? এটা হচ্ছে 7th শিডিউল আছে। Which article of the Constitution of India provides personal immunity to the head of the state for his official act from legal action including proceeding for the contempt of court? এটা হচ্ছে আর্টিকেল 361 নাম্বার। যারা পলিটির থিওরি ক্লাস করেনি তারা চ্যানেলে গিয়ে থিওরি ক্লাস করে নেবে, ওখানে অনলাইনে করানো হচ্ছে, ঠিক আছে। প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে, যারা দেখোনি গিয়ে দেখে নেবে। হুইচ শিডিউল ডিলস উইথ দ্য অ্যান্টি ডিফেকশন ল? এটা হচ্ছে 10th শিডিউল, দলবদল করানো আইন। তারপরে হুইচ রেফারেন্স টু দ্য ডিফেকশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস? An independent member of Lok Sabha becomes disqualified if he join any party after 6 months from the date on which he takes his seat. আরেকটা আছে, a nominated member of Lok Sabha becomes disqualified if he join any party anytime. Which statement are true? তো কোনোটাই ট্রু নয়, ঠিক আছে। neither one nor true. দ্য ভোটিং এজ ইন ইন্ডিয়া ওয়াজ রিডিউসড ফ্রম 21 থেকে কত 18 বছর করা হয়েছে। এটা হচ্ছে তোমার 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989 সালে। আর একটা কথা ছিল অ্যাক্ট ছিল 1988 অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে। আর 1989 সালে এটা হয়েছে। তারপরে চলে আসি, defection to another party after election was made illegal by the 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তারপরে 58 চুজ দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট ইনক্রিজড দ্য ইলেকটিভ স্ট্রেংথ অফ লোকসভা ফ্রম 525 থেকে 545, যেটা হয়েছে সেটা কততম অ্যামেন্ডমেন্ট হয়েছে? তো কি হবে এটা? 31তম অ্যামেন্ডমেন্ট। তারপরে 59 নম্বর, দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড ফর বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা জানো 25 বছর লাগবে এজ হতে। মিনিমাম এজ হচ্ছে 25 বছর। রাজ্যসভা হচ্ছে 30 বছর। আর এই প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে গেলে লাগবে 35 বছর। তারপরে চলে আসি, 60, হুইচ অন অফ দ্য ফলোয়িং বিলস মাস্ট বি পাসড বাই ইচ হাউস অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট সেপারেটলি বাই স্পেশাল মেজরিটি? তো এটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের জন্য। তারপরে 61 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস was described by the Dr. B.R. Ambedkar as the heart and soul of the Indian Constitution? কোন রাইটটা? রাইট টু ফান্ডামেন্টাল রেমেডিস, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32 কে বলা হয়, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 32। হুইচ নিউ প্রভিশন ওয়াজ অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ প্রোভাইডেড দ্যাট নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভ অফ হিজ প্রপার্টি সেভ বাই অথরিটি অফ ল? মানে যে তোমার রাইট টু প্রপার্টি কত ছিল আগে? আগে কি ছিল? ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন কি হয়েছে? লিগ্যাল রাইট। এবং সেটা কত আছে? আর্টিকেল 300A আছে, ঠিক আছে। নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পিলিতে আসার মতো। জে.বি. কৃপালিনী। হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ দ্য অ্যাটেন্ড স্টেটহুড ইন ফেব্রুয়ারি 1987? এটা দিয়েছে, অনেকবার এক্সামে দিয়েছে। এটা হচ্ছে গোয়া। তারপরে দ্য 53rd অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ in 1986 inserted a new article conferring full statehood of Mizoram.
হোয়াট ইজ দ্য স্পেশাল কনস্টিটিউশনাল পজিশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? তো এটা কি হবে, এটা কোশ্চেনটা কিন্তু এখন আর চলবে না, ঠিক আছে? এটা কি ছিল, আগে ছিল তোমার ইট হ্যাজ ইটস ওন কনস্টিটিউশন, এটা আগে কিন্তু এটা কনস্টিটিউশন ছিল, কিন্তু এখন এইভাবে আর এটা দেবে না এক্সামে। দ্য প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড ইন দ্য হুইচ ইয়ার? তো এটা জানো, 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা। দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর্মড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হচ্ছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 29 আগস্ট 1947 ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছে। তারপরে চলে আসি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনাক্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ, এটা ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। তারপরে ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ হুইচ কালার ইজ ইউজড ইন দ্য হুইল, খুব ইম্পর্টেন্ট, পিলিতে আসার মতো নেভি ব্লু। দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা কত হবে? সব অপশানে 14 থেকে 14 মেরে দিও না, ঠিক আছে? এখন কি 12 হবে, কারণ লোকসভায় হচ্ছে এখন 0 হয়, লোকসভায় কোনো মেম্বার নমিনেটেড হয় না, অ্যাংলো ইন্ডিয়ান আর হয় না। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? তো এটা কি হবে, বি নাম্বার, অল দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা আর নট ইলেক্টেড বাই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই কোশ্চেনটা একটু গড়বড় আছে, বুঝলে? এটা পরে একবার বলে দেবো। এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানরা কিন্তু করতে পারে না, মানে এখন আর অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করতে পারে না, কিন্তু দুজন হয়তো নমিনেট হতে পারে, এটা এটা কনফিউশন থাকছে একটু। বিলটা দেখতে হবে টোটাল কি তুলে দেওয়া হয়েছে, নাকি দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে শুধু করতে পারে না। যদি জানা থাকে কারো কমেন্টে জানিয়ে দিবে, ঠিক আছে? 73 নম্বর, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মে বি রিমুভ ফ্রম হিজ হার অফিস বাই দ্য পার্লামেন্ট। তারপরে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল স্টেট দ্যাট দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যান এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস? এটা কি হবে, আর্টিকেল 64। Which amendment to the Indian Constitution added that the President can send the advice of the Council of Ministers back for reconsideration once, and if the Council of Ministers sends the same advice again to the President, then the President must accept it? এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 44 নম্বর অ্যামেন্ডমেন্ট। একবার হয়ে গিয়ে আবার যাবে, দিয়ে অ্যাকসেপ্ট করে নেবে। দ্য ম্যানার অফ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন আর্টিকেল 55, প্রেসিডেন্টের ইলেকশন ম্যানার, যেটা কীভাবে ইলেকশন হবে তাই। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডন? এটা জানো, 72তম। আর যদি গভর্নর বলে তাহলে 61, ঠিক আছে? 61 নম্বর আর্টিকেল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? এটা হচ্ছে 75 আর্টিকেল। দ্য ইউনিয়ন টেরিটরিজ আর স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল। In which case did the Supreme Court of India hold in a majority judgment that the fundamental rights could not by their very nature be subject to amendment by Parliament? এটা হচ্ছে গোলকনাথ কেস 1967। Under which constitutional amendment newspaper do not have the right to publish a report of the proceeding of a secret session of either of the House of Parliament or Legislative Assembly and Legislative Council in আর্টিকেল হচ্ছে 361 এ। The eligibility in the 86th amendment of the Constitution of India altered a directive principle of the Constitution to provide for early childhood care and education for all children until they complete the age of 6 year, ঠিক আছে? এটা কততম অ্যামেন্ডমেন্ট? 86, মানে হচ্ছে 86তম অ্যামেন্ডমেন্ট। মোস্ট প্রবাবলি এটা হয়েছিল তোমার 2002 সালে, দেখে নেবে একবার। তারপর 83, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন
এনিউমারেটস ফান্ডামেন্টাল ডিউটিস অফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তো এটা যেন 51 রেতে আছে ফান্ডামেন্টাল ডিউটি। 36 থেকে 51 হচ্ছে কি ডিপিএসপি, তারপরে 51 রেতে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি থাকবে। উইদিন হোয়াট টাইম শুড ইনফরমেশন বি প্রোভাইডেড আন্ডার আরটিআই, মানে রাইট টু ইনফরমেশন ইন কেস অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অফ এ পার্সন। এটা 48 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে ইনফরমেশন দিয়ে দেবে, 2 দিনের মধ্যে। তো এই রাইট টু ইনফরমেশন কবে হয়েছিল, অ্যাক্ট হয়েছিল 12 অক্টোবর 2005 সালে। এটা দিয়েছে অনেকবার এক্সামে। Which among the following articles relating to fundamental rights cannot be suspended during the emergency under 359? মানে বলতে চাইছে যে এমার্জেন্সির সময় কিন্তু সমস্ত আর্টিকেল, মানে তোমার সমস্ত ফান্ডামেন্টাল রাইট কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু কোন দুটো আর্টিকেল যেটা কি করে কখনো বন্ধ হয় না, এটা হচ্ছে 20 আর 21 নম্বর আর্টিকেল। মনে রাখবে যে ফান্ডামেন্টাল রাইট এমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছে, এমার্জেন্সি নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে। আর এই যে এমার্জেন্সির সময় যে ফান্ডামেন্টাল রাইটগুলো কি হয়, বন্ধ হয়ে যায়, তোমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছে, জার্মান কনস্টিটিউশন থেকে। চুজ দ্য আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট এনভিসেস ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14 ইয়ার্স। তো কত নম্বর আর্টিকেল আছে, 21 এ, রাইট টু এডুকেশন। The Constitution of India guarantees that all citizens will be equal before law by which article, মানে ইকুয়ালিটি বিফোর ল যে আর্টিকেলটা, এটা 14 নম্বর আর্টিকেল, সবারই সমান অধিকার। চুজ দ্য ফলোয়িং রিটস দ্যাট ক্যান বি ইস্যুড এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস। তো এটা কী হবে, যারা তোমরা রিটের ভিডিও দেখোনি, রিট নিয়ে ভিডিও করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো চ্যানেলে, যারা বুঝতে পারো না যে রিট কী জিনিস। তো এটা কী হবে, সার্টুরারি আর ম্যান্ডামাস। 90 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং রিট ইজ এ বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম, মানে হেভিয়াস কর্পাস, যেটা পার্সোনাল ফ্রিডম। তারপরে চলে আসি 91, দ্য মিনিমাম এজ ফর হোল্ডিং অফিস ইন দ্য রাজ্যসভা কত হবে, রাজ্যসভায় মেম্বার হতে হলে 23 বছর লাগে। আর 21 বছর কোথাকার, 21 বছর পঞ্চায়েতের মেম্বার হতে গেলে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ বা নাম্বার অফ মেম্বার্স অফ দ্য লোকসভা এনভিসেসড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এটা কত, 552। কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে বলেছে, তো এইগুলো কি ইনকারেক্ট স্টেটমেন্ট। তো ইনকারেক্ট কোনটা, এই তিনটে কিন্তু কারেক্ট। ইনকারেক্ট হচ্ছে এটা, দ্য প্রাইম মিনিস্টার ডিরেক্টলি অ্যাপয়েন্ট এভরিওয়ান ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসিবল সাইজ অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার অ্যাট দ্য সেন্টার? এটা ক্যান নট এক্সিডেড 15% অফ দ্য টোটাল মেম্বার অফ লোকসভা। তারপর 95, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাংলো ইন্ডিয়ান হু ক্যান বি নমিনেটেড টু দ্য লোকসভা, আর এটা হবে 0, ঠিক আছে। এর আগে কি ছিল, 2 ছিল, এখন কিন্তু 0 হয়ে গেছে। এবার ওটা আমি বুঝতে পারছি না, যে আমি বলে দেবো একবার, যে ওটা দুজন কি বাদ হয়ে গেছে একদমই, নাকি এমনি ইন্ডিয়ান কোনো দুজনকেই করা যায়, অ্যাংলো ইন্ডিয়ান করা যেত, কিন্তু এখন দুজন কি যে কোনো ইন্ডিয়ানকে করা যাবে নাকি করা যাবে না, সেটা নিয়ে একটু কনফিউশন আছে, সেটা তুমি করে দেবো। হুইচ অফ দ্য স্টেটমেন্ট বিলো ইজ আর কারেক্ট? তো কোনটা কারেক্ট, অল অফ দ্য অ্যাবাভ। দেখে নাও, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, পার্লামেন্ট কী নিয়ে গঠিত, প্রেসিডেন্ট, হাউস অফ পিপুল অ্যান্ড কাউন্সিল অফ স্টেট। আর কি, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া ইজ নট এ মেম্বার অফ দ্য আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। দ্য পার্লামেন্ট ইজ দ্য লেজিসলেটিভ অর্গান অফ ইউনিয়ন গভর্নমেন্ট, সবই ঠিক আছে। তো এটা কি, অল অফ দ্য অ্যাবাভ। তারপর হচ্ছে একবার সরি, স্পেস শেষ হয়ে গেছিলো, তার জন্য এটা এই চলে গেছিলো। তো তারপর কি বলছে, যে জয়েন্ট সিটিং, যেটা রাজ্যসভা আর লোকসভা যে জয়েন্ট সিটিং, সেটা কত নম্বর আর্টিকেল, 108 নম্বর, খুব ইম্পর্টেন্ট। তারপরে 98, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য ডেপুটি স্পিকার হু প্রেসিডাইড ওভার দ্য ডেলিবারেশন অফ দ্য লোকসভা, মানে যদি স্পিকার না থাকে এবং
ডেপুটি স্পিকার না থাকে লোকসভায়, তাহলে কে সেটা মিটিংটাই করবে? তো ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য হাউস অফ আউট অফ এ প্যানেল অফ 6 পার্সন নমিনেটেড বাই দ্য স্পিকার। লোকসভার যে স্পিকার যে 6জনকে নমিনেট করে রাখে তাদের মধ্যে কেউ একজন। ইন দ্য কেস অফ ডিসএগ্রিমেন্ট অন এ বিল বিটুইন দ্য টু হাউস অফ পার্লামেন্ট, কী হবে? জয়েন্ট সিটিংটা রাখা হবে। তো যেটা এই জয়েন্ট সিটিং অফ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট ইজ কনভেন্সড। তারপরে লাস্ট আজকের কোশ্চেন, আফটার দ্য ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বাই দ্য প্রেসিডেন্ট, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ অপারেশন অফ দ্য এমার্জেন্সি উইদাউট অ্যাপ্রুভাল বাই দ্য পার্লামেন্ট? তো এটা কী হবে? 2 মান্থ। ঠিক আছে, টাইম হচ্ছে 2 মান্থ। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। আর যারা চ্যানেল নতুন হবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো চলো আবার দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।